চলে আসলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমি কেসেটমণি। কেমন আছেন সবাই? আজকে গরুর মাংস রান্না করব। কোনো রেসিপি বলবো না, রান্না করতে করতে কিছু মোটিভেশনাল কথা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। জীবনকে পাল্টানোর 10টি উপদেশ। 1. গুরুত্ব দিতে হবে নিজেকে। আগে আপনার মধ্যে কি কি আছে সেগুলো বাহির করে ফেলুন। আপনার স্কিল, আপনার ভালো দিক, আপনার খারাপ দিক, কোন জিনিসের প্রতি আপনার বেশি সময় নষ্ট হয়, কোন জিনিসের প্রতি আপনার মন বেশি যায়, সেগুলো বাহির করুন এবং খাতায় লিখে রাখুন। 2. নিজেকে হুট করে পাল্টাতে চেষ্টা করবেন না, আস্তে আস্তে পাল্টান। পরিবেশের সাথে চলতে চেষ্টা করুন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আসক্ত হন তাহলে সেটাকে আস্তে আস্তে কমিয়ে দিন। সময়ের মূল্য অপরিসীম, সময়কে কাজে লাগান। টাকা দিয়ে সবকিছু কেনা যায়, আমি বলবো সময় দিয়ে সবকিছু কেনা যায়, যা টাকা দিয়ে কেনা সম্ভব না। তাই সময়কে গুরুত্ব দিন। 3. নিয়মিত বই পড়ুন। বই পড়াটা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বই পড়ার অভ্যেস গড়ে তুলুন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা বই পড়ুন। সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট, রাতে ঘুমানোর আগে 30 মিনিট করে বই পড়তে পারেন। মানুষের বেড়ে ওঠার জন্য প্রয়োজন খাবার, ব্রেনকে বেড়ে তোলার জন্য প্রয়োজন বই। তাই প্রতিদিন বই পড়ুন। 4. খাবার খাওয়া ঠিক মতো। খাবার খাওয়া নিয়মিত এবং ঠিক সময়ের মধ্যে। বেশি প্রোটিনযুক্ত খাবার না খাওয়া। আপনার শরীর অনুযায়ী খাবার খাওয়া। বেশি খেতে চেষ্টা করবেন না। সুস্বাস্থ্যই সকল সুখের মূল। খাবার খান নির্দিষ্ট সময়ের মধ্যে। তৈলাক্ত খাবার থেকে বিরত থাকুন। ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন। 5. শরীর চর্চা মানে ব্যায়াম করা। মস্তিষ্কের মধ্যে অক্সিজেন যেতে হবে, তা না হলে আগুন জ্বলবে কি করে? আগুন জ্বলতে তো অক্সিজেন লাগে। নিজের মধ্যে আগুন আনতে হলে তো ব্যায়াম করতে হবে, যাতে মস্তিষ্কে অক্সিজেন যায়। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করতে পারেন। এটা আপনার মনোভাবকে অনেক পরিবর্তন করবে। শরীর ভালো থাকার জন্য ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6. নেশা না করা। আরে একটু দাঁড়ান, নেশা মানে সিগারেট, মদ, ড্রাগ এইসবের কথা বলছি না। এর চেয়েও বড় নেশা আছে। সোশ্যাল মিডিয়ার নেশা অনেক খারাপ। যদি পারেন বয়কট করুন। আপনার সুবিধা মতো ব্যবহার করুন, কম ব্যবহার করুন। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, কোরা, লিঙ্কডইন এগুলো ব্যবহার করতে পারেন, তবে খুবই কম ব্যবহার করাই ভালো। ফেসবুক থেকে বাহির হতে হবে অবশ্যই। 7. ঘোরাঘুরি করা। আরে ভাই, সপ্তাহে তো অন্তত একটা দিন রিল্যাক্স করুন। আমাদের জীবনে আনন্দ থাকা খুবই জরুরি। এটাকে বয়কট করবেন না। একটু আলো বাতাসের প্রয়োজন মনকে পরিষ্কার করার জন্য। তাই সপ্তাহে 1 দিন চেষ্টা করুন বাইরে ঘুরতে যেতে। জাস্ট কয়েক ঘন্টা বাইরে ঘুরবেন, অযথা ঘুরবেন না। 8. বাস্তবতাকে মেনে নিন। যা হয়েছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে ভাববেন না। গতকালকে কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আজকে কি করবেন সেটা নিয়ে পরিকল্পনা করুন। মেনে নিন সবকিছুকে। নিজের পরিবেশ, নিজের কন্ডিশন, নিজের অর্থ সম্বল সবকিছু মেনে নিন। শুধু এটা মাথায় রাখবেন, আজকে আমি যা সেটা আমার জীবন না, কালকে আমি কি হব সেটাই আমার জীবন, আমার ক্যারিয়ার, আমার সবকিছু। এটা মাথায় রেখে কাজ করা শুরু করুন। 9. রেডি হন। নিজেকে পরিবর্তনের সময় চলে এসেছে। প্রস্তুত থাকবেন। অনেক ঝড় আসতে চলেছে আপনার উপর। ভেঙে যাবেন না। অতি ঝড় বৃষ্টিতে গাছ যেমন দাঁড়িয়ে থাকে, আপনিও দাঁড়াতে চেষ্টা করুন। ভয়কে জয় করার নামই সফলতা কিংবা পরিবর্তন। 10. রুটিন তৈরি করুন ডেইলি। একটা রুটিন করে নিন এবং সেটা ফলো করুন। সাকসেস রাতারাতি হবেন না। সাকসেসফুল হতে হলে নিজেকে নিজের পরিকল্পনা মতো চলতে হবে, তাহলেই সাকসেস হবেন। মোটিভেশনাল পোস্ট পড়ুন। সবসময় মোটিভেশন থাকতে চেষ্টা করুন। মোটিভেশনাল উক্তি বা বাণীগুলো পড়ুন। রাতে কখন ঘুমাবেন, সকালে কখন উঠবেন, কখন খাবার খাওয়া হবে সেটা রুটিন করে ফেলুন।